সারা রাজ্যের সমস্ত এসএসকে এমএসকে শিক্ষক শিক্ষিকা একাডেমিক সুপারভাইজার মাদ্রাসা পৌরসভার শিক্ষক শিক্ষিকা সহ সমস্ত এসএসএ কর্মীদের আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজকে আমার প্রতিবেদনে একটি সম্পূর্ণ ভিন্ন ধরনের আলোচনা হবে, আপনারা শুনতে থাকুন। সকলের ভালো না লাগলেও অনেকেরই ভালো লাগবে। দেখুন, ইতিমধ্যেই আমরা সকলেই দেখতে পাচ্ছি, জানতে পারছি, বুঝতে পারছি রাজ্য সরকার শিক্ষা ব্যবস্থায় কতটা অনীহা প্রকাশ করছে। তারই কয়েকটি উদাহরণ আমি আপনাদের সামনে তুলে ধরব। যেহেতু শিক্ষা ব্যবস্থার বিষয় এটা, আর তার জন্যই আমার এই প্রতিবেদন। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করে দেখছেন রাজ্যের কোনো কাজ কিন্তু পড়ে নেই। রাজ্যের বিভিন্ন দপ্তরে সরকারি আধিকারিক থেকে শুরু করে ড্রাইভার থেকে শুরু করে কন্ট্রাকচুয়াল যারা কম্পিউটার নিয়ে কাজ করে, সপ্তাহে একদিন দুদিন কাজ করে, যারা ব্লক স্তরে যে সমস্ত গ্রুপ সি গ্রুপ ডি কর্মী আছে, তাদের সাম্মানিক গত এক বছরে যথেষ্ট পরিমাণ বৃদ্ধি করেছে। 1/3/2024 সিলাব অনুযায়ী প্রায় সকলেরই সাম্মানিক বৃদ্ধি হয়েছে। শুধুমাত্র পড়ে আছে এসএসকে এমএসকে শিক্ষক শিক্ষিকা একাডেমিক সুপারভাইজার মাদ্রাসা পৌরসভার শিক্ষক শিক্ষিকা এবং পার্শ্ব শিক্ষক, যারা সমাজের একটা গুরুত্বপূর্ণ ভূমিকায় অবস্থান করছে। আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে পৌরসভার শিক্ষক শিক্ষিকাদের মাসে মাসে সাম্মানিকই ঢুকছে না, 3 মাস 4 মাস সাম্মানিক ঢুকছে না। একটা অজুহাত খাড়া করা হচ্ছে, তারা ইউসি দিচ্ছে না। অথচ আমরা সাংগঠনিকভাবে খবর নিয়ে দেখতে পাচ্ছি সব জায়গায় ইউসি দেওয়া হচ্ছে। এই গ্রাউন্ডে বিগত 3 মাস ধরে পৌরসভার শিক্ষক শিক্ষিকাদের সাম্মানিক দেওয়া হয়নি। খুব সামান্য সাম্মানিক, সেটাও যদি ঠিকমতো সময় মতো না পাই, তাহলে শিক্ষক শিক্ষিকাদের অবস্থা কী হতে পারে সেটা ভাববেন। শিক্ষা ব্যবস্থার এই যে অনীহা প্রকাশ সরকারের, এটা নিয়ে যথেষ্ট চিন্তার বিষয় শুধু আমাদের নয়, সারা রাজ্যের জনসাধারণকে ভাবতে অনুরোধ করছি। কারণ এই এসএসকে এমএসকে শিক্ষা কেন্দ্রগুলিতে মূলত খুবই সাধারণ ঘরের ছাত্রছাত্রীরা পড়াশোনা করে। সেই শিক্ষা কেন্দ্রগুলি বন্ধ হতে চলেছে। কিসের জন্য? সরকারের সম্পূর্ণ উদাসীনতার জন্য। আজকে আমি একটা শিক্ষাকেন্দ্রের উদাহরণ হিসেবে আপনাদের তুলে ধরতে চাই। খোঁজ নিয়ে দেখবেন, সরকারি আধিকারিকদের বলছি, আপনারা খবরটা নেবেন যে সেই শিক্ষাকেন্দ্রটা মাধ্যমিক শিক্ষাকেন্দ্র জেলায় একটা ভালো জায়গায় অবস্থান করছে এবং সেই ব্লকের মধ্যে তো সেটা সেরা বলা যেতেই পারে। শিক্ষাকেন্দ্রটি হচ্ছে মুর্শিদাবাদ জেলার ভরতপুর ব্লকের মদনপুর মাধ্যমিক শিক্ষাকেন্দ্র। এই শিক্ষাকেন্দ্রে ছাত্রছাত্রীর সংখ্যা 672, শিক্ষক মাত্র 4 জন। কারণ এই শিক্ষাকেন্দ্রগুলি শুরু হয়েছিল 6 জন শিক্ষক দিয়ে, 2 জন রিটায়ার্ড করার পর আর নিয়োগ হয়নি। সর্বশেষ নিয়োগ যেটা হয়েছে 2009 সালে, তারপর থেকে আর কোনো নিয়োগ এই শিক্ষাকেন্দ্রগুলিতে করা হয়নি, সুপরিকল্পিতভাবে শিক্ষাকেন্দ্রগুলিকে বন্ধ করে দেওয়ার জন্য। আমি খবর নিয়ে দেখতে বলছি, খুব দৃঢ়তার সঙ্গে বলছি, ওই শিক্ষাকেন্দ্র ওই ব্লকের ভরতপুর ব্লকের পর্ষদের আন্ডারে যে সমস্ত বিদ্যালয়গুলি আছে,
বড় বড় নামকরা বিদ্যালয়, যে বিদ্যালয়ে 5 to 8 672 জন শিক্ষক ছাত্রছাত্রী নেই, কিন্তু সেটা যথেষ্ট নামকরা বিদ্যালয়। যে ছাত্রছাত্রীর সংখ্যাটা মদনপুর মাধ্যমিক শিক্ষাকেন্দ্রে আছে, শিক্ষাকেন্দ্রের পরিকাঠামো অন্যান্য ওই ব্লকের যে সমস্ত পর্ষদের বিদ্যালয়গুলো আছে তার অর্ধেকের চেয়েও কম। পরিকাঠামোগত উন্নয়ন সেখানে ছাত্রছাত্রীর তুলনায় খুবই সামান্য। 4 জন শিক্ষক শিক্ষিকা নিয়ে 672 জন ছাত্রছাত্রীকে মেনটেন করা কতটা কঠিন কাজ একটু ভেবে দেখবেন। শিক্ষা দপ্তরের আধিকারিকদের বলছি, আপনারা এই বিষয়গুলো শিক্ষামন্ত্রীর কি নজরে আনছেন? আপনারা নিশ্চয়ই রিপোর্ট তো পেয়ে যাচ্ছেন ব্লক থেকে, জেলা থেকে, মিশন বা শিক্ষা দপ্তর, সব তো রিপোর্ট আছে। তা সত্ত্বেও আপনারা এই শিক্ষা কেন্দ্রগুলিকে বাঁচিয়ে রাখার জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করছেন না। ইতিমধ্যেই রাজ্যের বহু শিক্ষাকেন্দ্র উঠে যাচ্ছে, আগামী দিনে উঠে যাবে। তাহলে সরকার কি চাইছে? শিক্ষাকেন্দ্রগুলিকে বন্ধ করে দিয়ে, অথচ রাজ্যে দিনের পর দিন মদের দোকান বাড়ছে, শিক্ষাকেন্দ্র কমছে। তাহলে কি আমরা বলতে পারি না এই সরকারের উদাসীনতা কথা? শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে চাইছে, এই কথা আমরা কি বলতে পারি না? বলাটা কি অপরাধ হবে? আমরা দৃঢ়তার সঙ্গে বলতে পারি। সেই জন্যই বলবো যে আগামী দিনে এই শিক্ষাকেন্দ্রগুলি বাঁচানোর জন্য সরকার পদক্ষেপ গ্রহণ করুক, নচেত আমাদের আন্দোলন ইতিমধ্যেই আপনারা জানেন সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চের নেতৃত্বে আন্দোলন চলছে। সেই আন্দোলন আরও তীব্র থেকে তীব্রতর হবে। এটা গেল একটা বিষয়। অপরদিকে দেখুন, সরকারের দানছত্র করার কোনো অভাব নেই, বিভিন্ন খাতে পয়সা খরচ করছে, অথচ শিক্ষা কেন্দ্রে বিগত 2 বছর এর মধ্যে মাত্র 25% কম্পোজিট গ্রান্ট ঢুকেছে শিক্ষাকেন্দ্রগুলোতে। অধিকাংশই শিক্ষাকেন্দ্রে বা বিদ্যালয়ে ইলেকট্রিক বিল, চক ডাস্টার কেনার পয়সা, পরীক্ষার সময় ছাত্রছাত্রীদের যে প্রশ্নপত্র ছাপা, খাতা দেওয়া, এই কাজে ব্যাঘাত ঘটছে। অথচ সরকারের দানছত্রের কোনো অভাব নেই। তাহলে কি আমরা যে অভিযোগটা তুলছি সেটা তোলাটা কি আমাদের যথাযোগ্য নয়? একটু ভাববেন। সবশেষে রাজ্যের সমস্ত জনসাধারণের কাছে আমাদের আবেদন যে আপনারা জাগুন। শিক্ষা ব্যবস্থাকে যেভাবে ধূলিসাৎ করার চেষ্টা চলছে তার বিরুদ্ধে শুধু শিক্ষক সমাজ নয়, সাধারণ মানুষকেও জাগতে হবে, নচেত শিক্ষা ব্যবস্থায় একটা ধ্বংস নেমে আসবে। কোথাও কোথাও গতকাল দেখছিলাম একজন শিক্ষক, নদিয়ার একজন শিক্ষক, তিনিও শিক্ষক, তিনি প্যারাটিচারকে অবজ্ঞা করে যে ধরনের কথাবার্তা বলছেন, তিনি মিড ডে মিলের প্রসঙ্গে যে ধরনের অবজ্ঞামূলক কথাবার্তা বলছেন, তাতে খুব খারাপ লেগেছে। আদৌ তিনি শিক্ষক হতে পারেন? তিনি শিক্ষকতা অর্জন করেছেন, তিনি যথেষ্ট শিক্ষিত, সে বিষয়ে কোনো সন্দেহ নেই, যেহেতু তিনি শিক্ষকতার পেশার সঙ্গে যুক্ত। কিন্তু আমি মনে করি তিনি আদৌ সুশিক্ষা পাননি, তিনি কুশিক্ষা পেয়েছেন। তার জন্যই তিনি পার্শ্ব শিক্ষকদের সম্পর্কে এই ধরনের কটূক্তি করতে পেরেছেন। যদিও পার্শ্ব শিক্ষক সংগঠনের পক্ষ থেকে তাকে ক্ষমা চাওয়ার কথা বলা হয়েছে, ক্ষমা না চাইলে তার বিরুদ্ধে তীব্র সংগ্রাম শুরু হবে। আমরাও সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চের একজন কর্মী হিসাবে আমরাও বলতে চাইছি ওই শিক্ষককে ক্ষমা চাইতে হবে। ক্ষমা না চাইলে আমরা সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চের ঐক্যবদ্ধভাবে ওই শিক্ষকের বিরুদ্ধে যা যা ব্যবস্থা গ্রহণ করার আমরা করব। এই কয়েকটি কথা বলে
আগামী দিনে আরেকবার রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকা সহ জনসাধারণকে শিক্ষা ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। এই কয়েকটি কথা বলে সকলকে আমার চ্যানেলের পক্ষ থেকে সংগ্রামে অভিনন্দন জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।